নেও, এবার আরো বানাও, সেলিব্রিটি বানাও না তাদেরকে, যে তাদেরকে ফলো করে ইনফ্লুয়েন্সার। তারপরে হচ্ছে তারা হচ্ছে স্টুডেন্টদের কাছে কোচিং ফ্রি ব্যবসা করে। তারপরে হচ্ছে তারা দেখবেন যে বিভিন্ন মোটিভেশনাল স্পিকার, তাদেরকে বিভিন্ন জায়গায় আপনারা আমন্ত্রণ করেন, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, স্কুলগুলোতে তাদের ওরিয়েন্টেশনে তাদেরকে নেন, ফেয়ারওয়েলে তাদেরকে আমন্ত্রণ করে নেন। এবার বুঝো ঠেলা, এবার দেখছো তারা শুধুমাত্র দায় ছাড়া কিছু পোস্ট দিছে, মানে তারা অপেক্ষায় ছিল কখন মারামারি হবে, মারামারি হইলে একটা রক্তাক্ত একটা কভার পিকচার বা প্রভাব পিকচার দিবে, এটার জন্য তারা মনে হয় অপেক্ষায় ছিল। আসলে কি আমরা আছে না সবসময় ভুল মানুষদেরকে মানে বিশ্বাস করি এবং ভুল মানুষদেরকে আমরা প্রমোট করি যে তারা হচ্ছে আমাদের প্রতিনিধি করবে বা আমাদের দেশকে তারা রিপ্রেজেন্ট করবে বিভিন্ন জায়গায়। এই ভরসায়, এই আশায় আমরা প্রতিনিধি করি, তাদেরকে প্রমোট করি। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে তারা হচ্ছে জাতির সাথে সবসময় বেইমানি করছে, নয়তো হচ্ছে জাতির বড় বড় যে ইস্যুগুলো আছে, জাতীয় সমস্যাগুলো আছে, এগুলোর সাথে তারা বেইমানি করছে। আমি জানি এই ভিডিও দেওয়ার পরে হয়তো বা অনেক ধরনের অনেক কথা আসবে আমার, বা হচ্ছে আমার রাজনৈতিক চাপ আসতেও পারে, বা আমার হুমকি দুমকি আসতে পারে, আই ডোন্ট কেয়ার, এগুলো আমি কোনো পাত্তাও দেই না, তো এগুলোতে আমার কিছু যায় আসে না। স্পেসিফিক ভাবে আমি কোনো দলের পক্ষে বিপক্ষে যদি নাও বলি, কিন্তু নৈতিকতার দিক থেকে যদি আমি বলতে চাই, তাহলে আমি অবশ্যই কোটা সংস্কার আন্দোলনের যারা আন্দোলন করতেছে তাদের পক্ষে আছে। আপনারা যারা হচ্ছে তাদেরকে প্রমোট করছেন বিভিন্ন বিষয়, যাদেরকে আপনি যাদেরকে আপনারা হচ্ছে বিশ্বাস করতেন, তাদের ক্ষেত্রে যে দায় সারা যে পোস্ট গুলো এবং দায় সারা যে তারা কি করে, তারা যে কভার পিকচার চেঞ্জ করে, প্রোফাইল পিকচার চেঞ্জ করে, এগুলো দেখে আসে না নিজের ভিতরে লজ্জাবোধ কাজ করে যে আমি আসলে কাদেরকে আমি এতদিন বিশ্বাস করছি, কাদেরকে আমরা ফলো করছি, কাদেরকে আমি এতদিন মানুষের কাছে তাদেরকে রিপ্রেজেন্ট করলাম। যেমন দেখেন একটা সেলিব্রিটি, কোনো একটা সেলিব্রিটি দেখেন নাই যে কোনো বিষয়ে এই বিষয়ে কোনো কথা বলতে, এই ব্যাপারে কোনো কথা বলতে। হ্যাঁ, কয়েকজন আমি দেখছি, যেমন সালমা মুক্তাদির, তারপর হচ্ছে লিলিপুট, তারপরে আরো কয়েকজন আছে, তারপরে মনা, তারপর হচ্ছে সরল ভাই, তারপর হচ্ছে কাফি ভাই, তাদেরকে আমি দেখছি তারা ঢালাওভাবে না হলো তারা তাদের জায়গা থেকে কিছুটা হলেও প্রতিবাদ করছে। তো আমরা যাদেরকে মূলত ফেমাস বলি বা সেলিব্রিটি বলি, বা আমরা যাদেরকে মূলত আইডল মানি, তারা দেখেন তারা নীরব ভূমিকা পালন করতেছে। মানে কোনোভাবে এই যে একজন ব্যারিস্টার সাহেব আছে, সবসময় দেখবেন রাস্তাঘাটে গিয়ে সেটা মানে বিভিন্ন ধরনের ভিডিও করতো, একসময় বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে কথা বলতো, কিন্তু এখন কিন্তু এই বিষয়ে সে নীরব। তারপর আপনারা যাদেরকে মানে খেলার জগতে আইডল মানে, সেও নীরব। তারপর হচ্ছে চট্টগ্রামে একজন মানবতার ফেরিওয়ালা আছে, সেও নীরব। তারপরে হচ্ছে ঢাকা শহরে কতগুলো মানবতা ফেরিওয়ালা আছে, বড় বড় ব্লগার আছে, তারা কি করে, তারা এখনো পর্যন্ত এইগুলোতে তারা ডেতে দেয়, তারা কোন জায়গায় আছে এইগুলো তারা দেখাইতেছে, তারা ব্লগ বানাইতেছে, কিন্তু এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। রাষ্ট্রের জাতীয় ইস্যুতে তারা হচ্ছে নীরব ভূমিকা পালন করতেছে। এ সমস্ত মানুষদেরকে ধিক্কার জানায়, যারা হচ্ছে এই সমস্ত সাধারণ সাধারণ স্টুডেন্টদের আবেগ নিয়ে সেরা তারা খেলাধুলা করে, এবং যারা সাধারণ মানুষের আবেগ নিয়ে সেটা তারা নীরবতা পালন করে, তাদেরকে ধিক্কার জানায়। এবং সেই সাথে আমি তাদেরকে বয়কট করলাম এবং আনফলো করি। আমি জানি আনফলো করলে তার কিছু যায় আসে না, কিন্তু তাদেরকে সামাজিকগতভাবে বয়কট করলাম। আমি আজ থেকে কোনো সেলিব্রিটিকে আমি ফলো করবো না, স্পেসিফিক 2-3 জন ছাড়া, তাছাড়া আমি কাউকে ফলো করবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাল সালাম।